স্টুডেন্টস আসবে আজকে 9টা থেকে পড়ানো আছে আমার, তার জন্য আমি বিছানা থেকে উঠিও নিয়ে দেখো কম্বল টম্বল নিয়ে পুরো বসেই আছি। তো মা দিয়ে গেছে হচ্ছে কফি, এখন বাজছে 10টার মতো। ঘুম থেকে আজকে উঠেই পড়াতে, তাও কি কড়কড়া রোদ, আরে পুরো মানে গরম 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 লাগছে। দই কর্মা দই কর্মা মনে আছে আমরা যখন শুটিং করতে গেছিলাম তখন যে মিঠাইয়ের সেটে হয়েছিল আমাদেরকে দিছিল মিষ্টি দই। গাইস মিষ্টি দই দিয়ে মাখে গাইস, পুরোটা কাটছে চুল। তুতুন চুপচাপ দাঁড়িয়ে আছে ভয়ে। বেবি কাট করে দিয়েছে মা। হ্যাঁ ভালোই লাগে। তুমি এর মধ্যে চিনি দিলা অল্প একটু দি। আচ্ছা ওকে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া কর্মকার অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজছে ওই 8:30টার মতো। আমি ঘুম থেকে উঠে বসে আছি। আমার স্টুডেন্টস আসবে আজকে 9টা থেকে পড়ানো আছে আমার, তার জন্য আমি বিছানা থেকে উঠিও নিয়ে দেখো কম্বল টম্বল নিয়ে পুরো বসেই আছি। তো যাই হোক, আজকে সারাদিন কী হচ্ছে সেটা তো অবশ্যই ব্লগে থাকছে, তো তোমরা স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো আর প্লিজ সাবস্ক্রাইবটা করো বেশি বেশি করে। ওকে, তো দেখতে থাকো। তো মা দিয়ে গেছে হচ্ছে কফি, এখন বাজছে 10টার মতো। ঘুম থেকে আজকে উঠেই পড়াতে বসে গেছি, স্টুডেন্টটা চলে আসছে লিখো। তো যাই হোক, আমি পড়িয়ে টড়িয়ে নিই, ঘুম থেকে উঠেই পড়তে বসে গেছি, দেখতেই পাচ্ছ কম্বল টম্বল সব আমার সাথে আছে। তো পড়িয়ে নিই, তো তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে এভরিওয়ান, আমি জাস্ট আসলাম এখন স্নান করে, এখন বাজছে 1:45 মতো। পুজো দিতে এসেছি ওপরে। আজকে না রোদ উঠেছে পুরো, তাও কি কড়কড়া রোদ, আরে পুরো মানে গরম 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 লাগছে। এই দেখো তো যাই হোক, আমি এখন দেব হচ্ছে বাবা জামা কাপড়ে ভর্তি পুজো। তো চলো পুজো দিতে দিতে দেখা হচ্ছে। এই দেখো ওখানে আমাদের এনে কত সুন্দর গোলাপও ফুটেছে, দুটো দেখো সুন্দর, পুরো হলুদ হয়েছিল, এখন এটা রংটা এরকম হয়ে পিঙ্ক হয়ে গেছে। তো যাই হোক চলো পুজো টুজো দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। গাইজের উপর থেকে পুজো টুজো দিয়ে চলে এসেছি নিচে এখন মাখবো আমরা, কি বলে মাটাকে, দধিকর্মা। তো যাই হোক এখন এটা মাখবো। আছে দেখো আমাদের সুন্দর ঠাকুর, যে কালকে পুজো হয়েছিল না। তো চলো মাখি। মা ধরো ক্যামেরাটা। প্রথমে দে মোমবাতি ধরা, ধূপকাঠি মোমবাতি দে। গাইজ আমি আগের ব্লগটা আপলোডে বসিয়ে রেখেছি, কিন্তু ওটা কোনোভাবে আপলোড হচ্ছে না। আমি জানি না কেন, কি প্রবলেম হচ্ছে ওখানে, তার জন্য আমার মনটাও খুব খারাপ লাগছে যে কেন হচ্ছে না আপলোডটা। ধৈর্য ধরতে হবে, অস্থির হলে হবে না। বেরোচ্ছেই তো না, ব্লগটা আপলোডই হচ্ছে না, কেন হচ্ছে না কি জানি না। এতদিন হচ্ছিল ঠিকঠাক করে, কিন্তু এখন হচ্ছে না। আমার খুব ইরিটেট লাগতেছে, রাগ উঠতেছে। দেশলাইটা ওই ধূপকাঠির ওখানটায় দে, ধরে যাবে। চলো দাঁড়াও, ধূপকাঠির মধ্যে ধর। আমাকে দেখা যাচ্ছে তো ক্যামেরাতে? তুমি ক্যামেরাটা দেখো, আমাকে না। হ্যাঁ হ্যাঁ, মোমবাতি বসিয়ে দিয়েছি, এখন মাখবো দই কর্মা। মনে আছে আমরা যখন শুটিং করতে গেছিলাম তখন যে মিঠাইয়ের সেটে হয়েছিল আমাদেরকে দিছিল, এটা দিব। আগে খই দে উপর থেকে পুরো খইয়ে ধান, ওই জন্য বললাম উপর থেকে দে। সামনে আগানি আসো মা ক্যামেরাটা। আর কত আগাবো বাবা, হয়েছে না? আরো দিব, আরো দে। রেখে দিয়ে লাভ নাই তো খইটা, পুরো খই দিয়ে দেবো। উপর থেকে ই করে দে, হিলা। এবার উপর থেকে তোল, তাহলে খই অল্প ইয়ে উঠবে। তো খই দেওয়া হয়ে গেছে, এখন দেবো। পুরোটা ঢেলে দেবো না, একটু রেখে দে। মুরগি ঢালছি, ব্যাস। এখন ঢালবো দই। মিষ্টি দই গাইস, মিষ্টি দই দিয়ে মাখে গাইস, পুরোটা ঢেলে দেবো। ঠিক আছে। ওটা ধর, সুন্দর করে কাচিয়ে নিয়ে হাত ধুয়ে। কেন মাখবো না? আগে ঠাকুরকে ভোগ চড়া। ও আচ্ছা আচ্ছা। আরে বল,
তো যাই হোক, এই নাও ঠাকুর, নাও। ঠাকুরকে দিয়ে দিয়েছি, এই যে দাদি কারমা, নাও। তো চলো এখন একটু ঠাকুর একটু খেয়ে নি, তারপরে আমরা খাবো। চলো। মা এখন কাটবে চুল, তুতুরের চুল কাটবে। এরা বাবা কাঁচি কেটে দাও, কাট কাট করে কাট কাট কাট। নাও নাও, একদম সিধা থাক, নাও গো। সিধা ওই যা, এরম থাক, একদম এরম। দাঁড়া, মাথাটা আসতে চলে সিধা করে চুলটা। তুতুন তাকাবি না। না রে তাকা। একদম এরম থাকবি মাথা। দেখ না, মা এখন হয়ে গেছে বিউটিশিয়ান আপাতত, কাটছে চুল। তুতুন চুপচাপ দাঁড়িয়ে আছে ভয়ে। মা কেটে দিয়েছে চুল। কি গো, এটা হচ্ছে আর্টিস্ট, এটা হচ্ছে আর্ট। তুতুন পিছনে ঘর, পিছনে ঘর। ওই দেখো কেটে দিয়েছে সুন্দর করে। সামনে ঘর, সামনে ঘর। বেবি কাট, বেবিকে বেবি কাট করে দিয়েছে মা। হ্যাঁ ভালোই লাগছে, ভালো লাগছে তো, ভালোই লাগছে, আমার তো ভালোই লাগছে। এবার দেখাই যায় না, যা এবারে এই দেখলো তো। সো গাইস, আমি বসে গেছি এখন লাঞ্চ করতে। এখন বাজছে 2:30টার মতো। আজকে লাঞ্চে আছে ভাত, ডাল, ডিম সেদ্ধ আর সোয়াবিনের তরকারি, যেটা আমি খাই না তাই জন্য আলু নিয়েছি শুধু। আর যে লাফটার শো দেখতে দেখতে খাচ্ছি। এটা নিউ সিজন স্টার্ট হয়েছে, আমার ভীষণ ফেভারিট একটা শো। তো চলো খেয়ে নিই। মা এখন মাখছে ওই দই কর্মা, দধি কর্মা মাখছে মা এখন। আমি বসে বসে খেয়ে উঠে দেখছিলাম একটা মুভি, সত্যা প্রেম কি কথা। টিপি আর মা এখানে মাখছে। এটা কিন্তু হেভি ভালো খেতে হয়, বলো মা? ঠাকুরের প্রসাদ দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, ঠাকুর খেয়ে নিয়ে চলে যাবে। তুমি এর মধ্যে চিনি দিলা অল্প? একটু দিন। আচ্ছা ওকে, এখানে তাহলে খাবো। তো মা বানিয়ে দিয়ে যাচ্ছে লাড্ডুর মতো, ভালো হয়েছে খুব খেতে। এখানে অনেকগুলো করে নিয়েছে, সবাইকে দেবে তাই তো? এভরিওয়ান সরি, এখন বাচ্চা পাক্কা 7টা। আমার স্টুডেন্ট আজকে চলে এসছে একটু তাড়াতাড়ি। কি তোর বাবা আজকে তাড়াতাড়ি চলে গেছে নাকি? তার জন্য তাড়াতাড়ি চলে এসছে। বাবা থাকলে ও কিছুতেই আসবে না। আর মা আমাকে দিয়ে দিল যে চা, এখন আমরা খাবো চা। ওকে পড়িয়ে নিই, আজকে আমার আরেকটা স্টুডেন্ট আসেনি। তো যাই হোক, পড়িয়ে ঠুড়িয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। ওকে সো গাইজ, এখন বাজছে 10টা 25। আমি টিউশন পড়িয়ে ওকে বাড়িতে ছেড়ে এসে বসেছিলাম, ফোন দেখছিলাম। আর আজকে আমাকে মা খাইয়ে দিচ্ছে। কারণ নিরামিষ, কারণটা তোমরা গেস করো। যেটা দুপুরে বলে দিয়েছিলাম, মামা নিয়ে চলে যায় সোয়াবিন ভাত, যেটা আমার একদম ভালো লাগে না। ও কিছুই ভালো লাগে না, ওর সোয়াবিন ভাত ভালো লাগে না, ফুলকপি সবজি ভালো লাগে না, বাঁধাকপি ভালো লাগে না, খালি মাছ মাংস ডিম ভালো লাগে ওর। আমি 2 সপ্তাহ ধরে চিকেন খাচ্ছি। আমি বলছি চিকেন না খাই, খাসি তো খাইছি। বানাতে হবে না, না চিকেন না খাই, খাসি তো খেয়েছি। তোমরা আনছো সেটা আমি এত বলছি। খাসির মাংস খাওয়া ভালো না, আর চিকেনটা আমার এখন খেতে অতটা রুচি লাগছে না। তোমরা এনেছো না, আমাকে খেতে খেতে দাও, নিজে খায় দেখো। এটা তো সোয়াবিন থেকে অল্প খাচ্ছে, ডিম হলে তো পুরো ডিমটাই খায় না। আমাকে ডিমের 10 ভাগে 1 ভাগ দেয়, 9 ভাগ তো নিজেই খায় না। তো যাই হোক, বাবা তো ওখানে ফোন দেখছে অ্যাজ ইউজুয়াল, আমার মা বাবা যা করে আর কি। তো যাই হোক, খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দাও। সো গাইজ, এখন বাজছে হচ্ছে 11টা 5। আমি খেয়ে নিই, আমার ফোন একদম চার্জ ছিল না, চার্জ করলাম, করে মার সাথে বসে টাইম পাস করছিলাম, এমনি ফোন দেখছিলাম, কথা বলছিলাম। আর এই থাকে তোমাদেরকে তো এটা দেখাইনি, আমাদের এইখানের যে ঠাকুরটা আছে আমার, যেটা আমার বইয়ের টেবিলে থাকে আর কি, সেই ঠাকুরটাও আগের দিন পুজো হয়েছিল, যে এটা ঘরে এসেই পুজো করেছিল। তো যাই হোক, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আজকের ব্লগটা এখানে এড করছি। ভালো লাগলে করতে পারে, তোমাকে ভালো করে জানো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বেশি বেশি করে করো, যাতে আরও অনেক ব্লগস তোমাদেরকে আমি দিতে পারি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, আর প্লিজ সাবস্ক্রাইবটা করো। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।